রাত যখন গভীর, নীলা পড়ার টেবিলের সামনে বসে নোট লিখছিল। ঘরটা শুধু টেবিল ল্যাম্পের আলোয় মৃদু। হঠাৎ সে টের পেল কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। বুকটা ধুকপুক করে উঠল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। নিজেকে সান্ত্বনা দিয়ে আবার নোট লিখতে শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর টেবিলের ওপারে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো। জানালাগুলো বন্ধ, কোথা থেকে এলো বাতাস। পেছনে তাকাতেই দেখলো দেয়ালে তার ছায়া, কিন্তু ছায়াটা অস্বাভাবিক। দুহাত লম্বা, আর মাথার জায়গাটা কিছু নেই। ভয়ে চিৎকার দিতে চাইল নীলা, কিন্তু গলাটা দিয়ে কোনো শব্দ বের হলো না। সেই ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল তার দিকে। পরদিন সকালে নীলার ঘরের দরজা ভেঙে দেখা গেল সে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। দেয়ালে সেই অদ্ভুত ছায়ার কোনো চিহ্ন নেই। কেউ জানল না সেদিন রাতে আসলে কি ঘটেছিল। নীলা আর কখনো ওই ঘরে ঢুকল